থ্যাংক ইউ জেসমিন, প্লিজ ওর কথায় কিছু মনে করো না, তুমি তো বুঝতে পারছো। আরে না না বীর, আমি ওর কথায় খারাপ ভাববো কেন? ও তো একদম ছোট্ট বাচ্চার মতন। ইটস ওকে। চলো তাহলে আমিও গিয়ে রেডি হই, তোমরা দুজন কলেজ সময় মতো পৌঁছে যাও কিন্তু। ওকে। তনুকে আমার সব কথা শোনার প্রমিসটা করিয়ে তুমি আমাকে তনুর চাবিটা দিয়ে দিয়েছো বীর। এবার চাবি ঘোরাবো আমি আর নাচবে তুমি। এইবার তুমি বুঝতে পারবে বীর যে মন থেকে কাউকে ভালোবাসা আর এরকম একটা মেয়ের সাথে সারাটা জীবন কাটানোর মধ্যে কতটা পার্থক্য আছে। যেমনটা শাশুড়ি মা বলেছিলেন যে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে আর তুমি তনুকে ভুলে যাবে। পর তুমি শুধু আমার হবে। আজকের এই ম্যাচটা তো গোটা গ্রাম মনে রাখবে। কিন্তু হ্যাঁ, ম্যাচে ড্রামা করার আগে একটু রিহার্সাল তো দিয়ে নি। वीर गान চালিয়েছে। বীর, তুমি আছো? দরজা খুলছে না। বীর তো বলেছিল চলে যাবে, তাহলে দরজা খোলো। দরজা খোলো, দরজা খুলে দাও প্লিজ। তনু, তনু, দরজা খোলো। আমি ভিতরে। তনু, আমাকে ভিতরে কে বন্ধ করে দিয়েছিল? কি হয়েছে মা? বাথরুমের দরজা বাইরে থেকে লাগানো ছিল। বাথরুমের দরজাটা তো খোলা মা। মা, সব ঠিক আছে তো মা? না রে মা, না। কি হয়েছে? এত চিৎকার হচ্ছে কেন? বাজে, এই দরজা লাগিয়েছিল, ওই করেছে। বাজে বল। না মা, ও তো বাইরে থেকে এলো। বাবা মা, আমি কেন দরজা বন্ধ করতে যাব? আমি তো ফোনে কথা বলছিলাম। মিথ্যে বলছে ও। তনু, তুই এসব কি ভাবছিস? আমি এসব কেন করতে যাব? আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে বসছি আর আমি তোর খেয়াল রাখবো। তুই যা, গিয়ে রেডি হয়ে আয়। নে মা, তুই স্নান করে। না, এখানে থাকবে না, ও এখানে থাকবে না, তুমি থাকো। তোকে বীর কি বলে গেছে? যে তুই আমার প্রত্যেকটা কথা শুনবি, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে বীর কিন্তু তোকে ম্যাচ দেখতে নিয়ে যাবে না। আমি এখানে বসছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি গিয়ে রেডিটা হয়ে নে, আমাদের দেরি হয়ে যাবে তো। মা, একটু খেয়াল রাখিস। হ্যাঁ বাবা, যা স্নান করে নে। হ্যাঁ, বাজে। आजा प्यारे पास हमारे, काहे घबराए। মিথ্যেবাদী, নিজের বাবা মাকে মিথ্যে বলে। বাজে মেয়ে। তুই আটকে ছিলিস না? হ্যাঁ, আমি বন্ধ করেছিলাম তোকে। বল কি করবি তুই? তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। তনু, দেখ তনু, চটে দিয়ে না। কি করছিস তোরা? পালাচ্ছিস কোথায়? এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। আরে ছাড়বো না তোকে আমি। মা, বাবা, ফাটিয়ে দেবো তোর। মা, বাজে মেয়ে, দাঁড়া। না তনু, দাঁড়া। আরে না তনু, বাজে, দাঁড়া তুই। ছাড়বো না তোকে আমি। বাবা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, বাইরে আয়। বাজে। আরে আবার কি হলো? মা, বাঁচাও। কোত্থেকে আওয়াজ আসছে? মা, দেখো না। জেসমিন, আরে মা, জেসমিন, তনু কোথায়? তনুকে ছাড়বো না তোকে আমি। তনু, না মা,
তনু তনু আরে ওটা কি করছিস? লেগে যাবে। ঠিক আছে মা। তনু এরকম করিস না। তুই মা বাবার সামনে মিথ্যে কথা কেন বলছিস? তুই মিথ্যে বলছিস না। মা, কি করছিস কি মা? এরকম করিস না। বাবা আমি শুধু ওকে এইটুকুই বলছিলাম যে আমি কেন দরজা বন্ধ করব, মিথ্যে কেন বলছো? তুই জানা না মা, ব্যথা লেগে যাবে, তুই বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, বাজে বল। তুই জানা এ মা, এ কি তুই এখনো স্নান করিস না? এখনো পৌঁছামি? তুই যাবি না ম্যাচ দেখতে? চল তাড়াতাড়ি স্নান করে নে। হ্যাঁ যা যা যা। তুমি এখানে আমি এখানে আছি। উফ বাবা রে, এইটুকু তো আমি বুঝে গেছি যে আমি এর সাথে একা পেরে উঠবো না। এ তো যা খুশি ছুড়ে মারছে আমায়। ওরে বাবা রে। কিন্তু যাই হোক, একে বন্ধ করে হেব্বি মজা হলো। কিন্তু বাকি কাজটা করব ম্যাচের স্টেডিয়ামে। Ladies and gentlemen, boys and girls, সকলকে স্বাগত জানাই স্পোর্টস এক্সেলেন্স ম্যাচের গ্র্যান্ড ফিনালেতে, যে খেলাটা হচ্ছে রতন সিং কলেজ এবং ন্যাশনাল কলেজের মধ্যে। Wow, আজ খেলা জমে উঠে। এখানে খেলবে রিপোর্টাররা উৎসাহ নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত 6টা ম্যাচ হয়ে গেছে আর সবাইকে হারিয়ে ওই দেখ তনু, দল তোর আজ friends, হাত কেন ধরছিস? ফিনালেতে। আচ্ছা সরি, দেখ তোর বন্ধু ওরা। তো কোমলের বাবলিও এসছে বিরেন ম্যাচ দেখতে। কোথায়? আরে না রে তনু, বলেছিলাম না হাত ধরবি না, বারবার হাত ধরছে। বাজে। সরি। ওই যে তোর পুরনো বন্ধু, তুই ওদের সঙ্গে স্কুলে পড়াতিস। চল ওদের সঙ্গে গিয়ে দেখা করে আসি। বীর কোথায়? দেখতে পাচ্ছি না কেন? চলে আসবে তোর বীর, চল না আমার সাথে। সবাই অপেক্ষা করছে তোর সঙ্গে দেখা করার জন্য। তনু, তুই বলেছিলিস তো বীরের সামনে, প্রমিস করেছিলিস ওকে যে তুই আমার সব কথা শুনবি। চল এবার। এই ম্যাচটা আমাদের যে করেই হোক জিততে হবে। তার কারণ এই ম্যাচের সাথে আমাদের কলেজের রেপুটেশন আর ফিউচার দুটোই জড়িয়ে রয়েছে। এখানে স্টেডিয়াম চাও তো সবাই? ইয়েস স্যার। ভেরি গুড। মনে থাকে জানো, যেই স্ট্র্যাটেজি আমরা বানিয়েছি আমরা সেইভাবেই খেলবো। ওকে গাইস, কাম অন, গেট গোয়িং, গেট গোয়িং, গেট গোয়িং। সন্দীপ, সন্দীপ, দুটো আলাদা সিটিং এর জন্য বলেছিলাম, হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। থ্যাংক ইউ। এসো। বীর কখন আসবে? হাই তনু, কেমন আছো তুমি? তনু, তুমি কবে থেকে কলেজ জয়েন করছো? হ্যাঁ, তোমার স্টুডেন্টসরা খুব মিস করে তোমাকে। তাড়াতাড়ি জয়েন করো না। এরা সবাই কি বলছে? কিছু না। আমার বিনুনি খুলে গেছে। বীর কোথায়? ওই তো আমার বিনুনি বেঁধে দেবে। তনু দে, আমি করে দিচ্ছি। বীর কোথায়? ও তনু, তনু এভাবে একা কোথাও যাস না। তনু, ক্ষমা করবেন, আমাকে যেতে হবে। আই এম সরি। জেসমিন, তনু এরকম ব্যবহার করছে কেন? সব ঠিক আছে তো? সরি, আমি এখন আপনাদেরকে কিছু বলতে পারবো না। আমার ভয় লাগছে তনু কোথাও গিয়ে কোনো গন্ডগোল না করে দেয়। তনু! গন্ডগোল করবে মানে? বীর! আরে কোথায় যাচ্ছিস তুই? হ্যালো ম্যাডাম, আপনাদের দুজনের বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে ওই ভেতরে। ওকে, আমরা চলে যাব। Okay. থ্যাংক ইউ। আরে চল, ওখানে গিয়ে বসবি আমার সাথে। বীর কোথায়? আরে এসে যাবে বীর, এখন তো চল। তুই দেখতে চাস তো বীরকে? চল তাহলে। মনে হচ্ছে বীর একটু বেশি কেয়ারফুল হয়ে গেছে নিজের তনুকে নিয়ে, কিন্তু এইসব কিছু করে কোনো লাভ হবে না। আমার যেটা করার সেটা তো আমি করবই। এইবার হবে আসল মজা। এবার শুরু করব আমি আমার গেম। গাইজ, আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ দুটো টিমেরই প্লেয়ার্সদের সাথে খেলছে তাদের কোচেসরাও। সো গাইজ, ওয়েলকাম বোথ টিম। প্রথম টিম ন্যাশনাল কলেজ টিমের কোচ মিস্টার লরেন্স পল। অন্যদিকে
থেকে রতন সিং কলেজের কোচ মিস্টার বীর সিং। বীর, আরে এরকম কেন করছিস? কি হয়েছে? আমি বীরকে ডাকছি। ম্যাচ তো আমরাই জিতবো অবশ্যই, স্যার। অবশ্যই। বীরের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। বীর, বীর, তোমায় কি হ্যান্ডসাম লাগছে, একদম পালোয়ানদের মতো। তনু, এমন ভাবে বলতে নেই, সবাই দেখছে। সরি, আমার বিনুনিটা বেঁধে দাও, ভুলে গেছে। চলো তাড়াতাড়ি করো, তারপর ম্যাচও তো খেলতে যেতে হবে তোমার। হ্যাঁ, এসো। আজ আমি তোমার চুল একদম নতুন স্টাইলে বেঁধে দেবো, দেখবে একদম খুলবে না। সাবধানে। নাও, এই নাও, হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলি, আর তোমরা দুজন এখানেই থেকো, কোথাও যেও না। তনু, এই স্পেশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি শুধু তোমার জন্য করেছি, তাই প্লিজ এখানেই থেকো, কেমন? তনু, আজকের এই ম্যাচটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আমার সব খুশি, সব জিত, সবকিছু তোমার নামে করতে চাই, কারণ তুমি আছো তো আমি আছি। আর এই ট্রফিটা আমি তোমার জন্য জিততে চাই, কারণ এই ট্রফিটা আমি তোমাকে দেব, কারণ আমি চাই এই ট্রফিটা তোমার হাতে উঠুক। সত্যি বলছি। চলো, ঠিক আছে, আমি তাহলে আসছি। জেসমিন, শোনো, তুমি একটু ওর খেয়াল রেখো। আমি নোটিস করেছি ও যখনই অ্যাগ্রেসিভ হয় না, তখন ওকে বোঝাবার চেষ্টা একদম করবে না। শুধুমাত্র শান্ত থেকে কাম ডাউন করার চেষ্টা করো, না হলেও আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। পারবে তো তুমি? বীর, তুমি শুধু তোমার ম্যাচে ফোকাস করো। আজকের জন্য তনুর সব দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস। তুমি শুধু আমাকে দায়িত্ব নয়, উইনিং কার্ড দিয়ে গেছো বীর। এবার দেখো কিভাবে আমি আমার গেম খেলবো আর সবার সামনে তনুকে অপমান করব।